ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়াতা বুয়াদ্দার দেহা জায়গির থানায়ে মুহাম্মদ বুয়াদ্দল পুসির বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আমার ইমানি ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অনেক 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 ইহসান করছেন, দয়া করছেন। যদি আজকের ইহসানগুলো চিন্তা করি, আজকে আমার উপর কি দয়া করছে। আজকে আমার মতন অনেক মানুষ, আপনার মতন অনেক মানুষ হাসপাতালে শুয়ে রাখছে, আপনাকে সুস্থ রাখছে, সবল রাখছে। তারপরও যদি এই সুস্থ দেহ দিয়া আল্লাহ পাকের নাফরমানি করি,
আযাব আসবেই আসবে। আরেকটা নেয়ামত, আমি আজকের দিনে টাইম মতো খাবার পাইছি, খাবার খাইছি। খোদার জমিনে অনেক মানুষ আছে আজকের দিনে খাবার পায় নাই, খাবার পায় নাই, খাবার পায় নাই, খাবার পায় নাই। খাবার খাওয়ার পরে, পাওয়ার পরে যদি নাশুকরি করি এবং আল্লাহ পাকের ফরমান যদি না মানি, আমার নসিবে দুঃখ আছে, আমার কপালে দুঃখ আছে। দুঃখ বেশি দূরে নয়, অতি কাছে, অতি নিকটে। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে আকাশ বাতাস মুখরিত করে সিংহ গর্জনে বলিষ্ঠ কণ্ঠে সবাই শুধু একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কিতাব থেকে কিছু কথা বলার জন্য এখানে আসছি। আল্লাহর কিতাবের প্রথম যে সূরা, সূরা ফাতিহা তেলাওয়াত করছি। এই সূরা ফাতিহার তরজমা হলো সূরা বাকারা থেকে শুরু করেন সূরা নাস পর্যন্ত পুরোটা। এটাও আমাদের বুঝে আসবে না, এই জন্য একজন নবী পাঠাইছেন, তিনি বুঝাইয়া দিছেন, তিনি আমল করে দেখাইয়া দিছেন, যেগুলোকে আমরা ওহিয়ে গায়রে মাতলু বা হাদিস শরীফ বলি। অগণিত হাদিস ওই কোরআনুল কারীমের সূরা ফাতিহার ব্যাখ্যা। আরএফে রুমি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলছেন, যে ব্যক্তি কোরআনকে চোখ দ্বারা পড়ে, যে ব্যক্তি কোরআন দেখে চোখ দিয়া, সে দেখে কাগজ আর কালি। যে ব্যক্তি কোরআন দেখে চোখ দিয়া, সে দেখে কাগজ আর কালি। আর যে ব্যক্তি কোরআন দেখে মগজ দিয়া, সে দেখে এলেম আর এলেম। আর যে ব্যক্তি কোরআন দেখে দিল দিয়া, সে দেখে মহাব্বত আর মহাব্বত। ভালোবাসার কথা, এটা ভালোবাসার একটা কিতাব। আর যে ব্যক্তি কোরআন দেখে আত্মা দিয়া, সে আল্লাহ দেখে, আল্লাহ। তো ভাই সূরা ফাতিহা তেলাওয়াত করছি, কে কি নজরে দেখেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যে এখনো কোরআন দেখেন চক্ষু দিয়া, ওই দেখেন কাগজ আর কালি। যার সাধ্যে কুলাইছে আকল দিয়া দেখার, সে দেখতেছেন এলেম আর এলেম। যার সাধ্যে কুলাইছে কলব দিয়া দেখার, ওই দেখতেছে মহাব্বতের কথা, মহাব্বতের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা। যার সাধ্যে কুলাইছে কলব দিয়েও দেখে না, আত্মা দিয়া দেখে, ওই আল্লাহ দেখে, আল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা, যার নাম হলো আবু যর। আবু যর গেফারি। আবু যর বলতেছেন, একদিন নবী গো, আমারে কিছু নসিহত, আমার একটা নসিহত করেন না। আউসিনি ইয়া নবী আল্লাহ, আমাকে একটা নসিহত করেন।
ক্বালা উসিকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু আজিয়ানু লিআমরিকা কুল্লিহি। আল্লাহর নবী বললেন, আবু যর ঠিক আছে, তো একটা নসিহত শোন। তাকওয়া অর্জন কর। কি অর্জন কর? তাকওয়া। তাকওয়া কি জিনিস? ইন টোটালি পাপ ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। এমনকি আরো উপরে উঠলে গায়রুল্লাহ যার নজরে পড়ে না, গায়রুল্লাহর কাছে কিছু চায় না, গায়রুল্লাহর কাছে আশা করে না, এটার নাম তাকওয়া। আপনারা কি গায়রুল্লাহর কাছে আশা করেন না ছেড়ে দিচ্ছেন? এখানে বহুত মানুষ আছি বাপের সম্পদের আশায় বসে রয়েছি, না দিলে মুখ বেজার হয়ে যাবে, না পাইলে বাবার বদনাম কমু লোকের সঙ্গে। আমার বাবাই কোনো বালা মানুষ আছিল রে, বিচার আল্লাহ করব কইতেন না? যদি বাবায় বাড়ি না দিয়া যায়, জায়গা জমিন না দিয়া যায়, সবটুকু যদি আমনের বাইরে দেয়া যায়, আপনি আবার বদনাম করতেন না? আপনার আমি চিনি। কাইন্দা কাইন্দা কইবেন লোকের লগে, শেষবারে কইবেন এর বিচার খোদাই করব। বোঝা গেল আপনি মাখলুকের আশায় আছিলেন। অতএব আমি মুত্তাকি হতে পারিনি। আল্লাহ আল্লাহ, দেখছেন, একটু ধরাইয়া দিলাম, আর একটু ধরাই। জামাইরে যদি শ্বশুর বাড়ির থেকে ঈদের বেলা কিছু না দেয়, ওর মনটা মনে খুব খুশি থাকে, বেজার। তাহলে কি হ্যাঁ গায়রুল্লাহর আশা করছে না করে নাই? হ্যাঁ, মুত্তাকি হয় নাই। আরে মেয়ে একবার সুবহানাল্লাহ কোন না। এলেম কি জিনিস? তাই তো বলছি, আকল দিয়া কোরআন পড়, এলেম পাবি, এলেম। আপনার ছেলে, আরেকটা কই, আপনার ছেলে যদি রুই মাছ, কাতলা মাছ আইনা ভিন্ন রান্না কইরা খায় বউ লইয়া, মনে কষ্ট পাইবেন না? পাইতেন না? এই তো মাখলুকের আশা ছাড়েন নাই। কষ্ট পাইলেন কেন? সে তো মাখলুক। হায় হায়, পারলাম না, তবে আসলাম, শৈশব কাটাইলাম, কৈশোর কাটাইলাম, যৌবন কাটাইলাম, পৌর কাটাইলাম, বার্ধক্য শেষের পথে, অর্জন হয়নি কিছু। কি ছেলে খায়, আমার কষ্ট লাগবে কেন? হের আল্লাহ হেরে খাওয়ায়, আমার আল্লাহ আমার খাওয়ায় না, আমার কষ্ট লাগবে কেন? বোঝা গেল আমার দিলের তেনে গায়রুল্লাহর আশা মুখ দা কয় তোর আশা করি না, দিল দা কয় তোরে সারা বুঝি না। ভাই মুনাফেক, মুনাফেক। হ্যাঁ, আল্লাহ দেখেন, মানুষ হয়ে যান গা। কি হওয়ার কথা কইছি? ওলি আল্লাহ হওয়া লাগবে না, মানুষ হন, মানুষ।
মানুষ হইলে ওই অলি হওয়া বাকি থাকে না। অলির উপরে আছে আরো মাকাম, বহুত মাকাম, বহুত মাকাম। আউলিয়াদের অনেক শান আছে। জি, সমস্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলি হইল 40 জন। আমরা তো জানি আমার বিশ্বে বই সেই বড় 40 জনের একজন, এমনটাই তো ভাবি। শুধু এইটা ভাবি না, আরো ঊর্ধ্বেও ভাবি। ওই 40 জনের মুরব্বী 7 জন। কয়জন? ওই 7 জনের মুরব্বী একজন। সমস্ত ওলিদের সাথে ওদের সম্পর্ক আছে। কোনাদ জিনসে अरे बाहम जिनसे, कुनद जिनसे बाहम जिनसे परवाज, कुनद जिनसे बाहम जिनसे परवाज, कबूतर बा जिबाबाज। আউলিয়াদের সাথে আউলিয়াদের সম্পর্ক আছে। আল্লাহ, এই জন্য তুই যারা কাফের কইতেছ, তোর নজরে সে ওলি না, আর ওর নজরে তুই ওলি না। আসলে দুইজনের একজন ওলি না। বুঝলেন এই লোকটা আমার কথাটা? বুঝলেন না? আপনি যদি ওলি হইতেন তাহলে তো চিনতেন ওই হ্যাঁ ওলি। বোঝা গেল আপনিও ওলি না, ওয়ও ওলি না। হা হা, শুধু আলফাজের বুলি চাল। ওরা তো বেদাতি, ওরা তো শিরক করে, ওরা তো ভণ্ডা। আমরা হইলাম একদম দোয়া তুলসী পাতা। তাও কি পানি দেয় না, দুধ দুধছে। হায় হায়, মানুষ হয়ে যান কা, মানুষ হন। গায়রুল্লাহর আশা ছাড়বেন না ধরবেন? পারবেন? আল্লাহু আকবার। আবু যর, উসিকা বিতাকওয়াল্লাহ, তোরে আমি ওসিয়ত করে যাই, নসিহত করি না। ওসিয়ত আর নসিহতের মধ্যেও ব্যবধান আছে। আহা, নসিহত কোনটা? আমনে বক্তা দাওয়াত দিছেন, বক্তা 1 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করে গেছে, এটা নসিহত? ওসিয়ত কোনটা? আল্লাহু আকবার। আপনার মুরব্বী যিনি, তিনি মরবার আগে আপনারা যে কথা বলে গেছে এটা ওসিয়ত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলে উসিকা, তোরে ওসিয়ত করে যাইতেছি। বোঝা গেল রাসূলের যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এই হলো ওসিয়ত আর নসিহত। যে তোমার পৃষ্ঠপোষক ছিল, তোমারে এতদিন নজরে নজরে রাখছে, যার নেগরানিতে রাখছে, ওই মানুষটা যাওয়ার আগে তোরে যেটা বলে যাবে এটা ওসিয়ত। তাই বলে আবু যর তোরে ওসিয়ত করে যাই। ওদের ভাষা ওরা ঠিকই বুঝছে। উসিকা বিতাকওয়াল্লাহ, আবু যর তোরে ওসিয়ত করি, তাকওয়া অর্জন কর। আল্লাহ, তাকওয়া অর্জন করলে তো লাভ হইব কি রে? শুন, তাকওয়ার লাভটা শুনে রাখ। আজফা ইন্নাহু আজিয়ান
লি আমরিকা কুল্লিহি, যদি তাকওয়া অর্জন করতে পারিস জীবনের সমস্ত পর্ব ঠিকঠাক হয়ে যাবে। আল্লাহু আকবার। যত বিষয় আছে সব ঠিকঠাক হয়ে যাবে। এখানে এমন কেউ আছেন যে আমার কোনো সমস্যা নাই, সব ঠিকঠাক? কেউ আছেন? সমস্যায় জর্জরিত। আরে যেই বাসের গুনে খাইছে, টোকা দিলে আটা পরে, আটা হাতুর মতন পরে না, পাউডার পরে। আমরা তো ওই গুনে খাওয়া বাসের মতন দুঃখে জর্জরিত। ডানে দুঃখ, বামে দুঃখ, সামনে দুঃখ, পিছনে দুঃখ, নিচে দুঃখ, উপরে দুঃখ, পরে চাই একটু কোনাকুনি জায়গা, পরে ওইখানেও দুঃখ। আল্লাহ, এতে বোঝা গেল আমি কি হই নাই, আমার তাকওয়া অর্জন হয় নাই। যদি তাকওয়া অর্জন হইতো, ফাইন্নাহু আজিয়ানুল আমরিকা কুল্লিহি, তোর যত বিষয় আছে, যত কাজ আছে, সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ, কুলতু জিদনি। আবু যর গফারি বলেন, রাসূল গো, আপনার কথার লক্ষণ বলা না। মনে হয় আর বেশি দিন থাকবেন না, যেহেতু ওসিয়ত শব্দ ব্যবহার করছেন। আরেকটা বলেছেন আমাকে, কি বলবেন? কুলতু জিদনি, একটু জিয়াদা করে বলেন, বেশি করে বলেন। ক্বালা আলাইকা তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আবু যর রে, বুঝতে পারছিস আমি চলে যাব। 2 নম্বর ওসিয়ত, আল্লাহর কিতাবটা ঠিকঠাক মতো তেলাওয়াত করবি, আর সারাটা দিন জিকরুল্লাহ মশগুল থাকিস, অন্য কিছু করিস না। আল্লাহর কিতাবটা তেলাওয়াত করিস আর জিকির করিস। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं। वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আসল ঠিকানা কোনটা? হো, বেশ কম এতটুকুই। আজকে একজনে গেছে, কালকে আরেকজনে যাইব। আজকে মানুষ মরে নাই, মরে নাই। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কেউ আগে রওনা করছে, কেউ একটু পিছে রওনা করব। যাইব এক জায়গাতে। কোথায় যাবে? এক জায়গাত না, এক জায়গায় যাবে। কবরের পাশ দিয়া যখন যায়, তখন একটা দোয়া পড়ন লাগে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। ও কবরের ভাই, তোমারে সালাম দিলাম। মা
তাহলে কি বেটা জেতা রে? আবার ডাক দিয়ে কইছে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরের বাইরা তুমি করে সালাম। ও মা কথা তারা তো বুঝে যায় ওরা জেতা। ও চান্দু আসলেই জেতা। জেতা তারা জীবিত, মরদে মারা সর্বসর দর খাবেদা, গাছতে বেদার আকে উ রফত আজহা, আকে উ রফত আজহা। আমি এখন ঘুমায় আছি, মরণ আসলে ঘুম ভাঙবে, আর ঘুম নাই, আর ঘুম নাই, আর কোনোদিন ঘুম নাই, ঘুমের দিন শেষ, সজাগ। আল্লাহ হে পথিক একটু দাঁড়াও, পরে করিও গমন। আমিও ছিলাম একদিন তোমারই মতন। কবরের মধ্যে লিখে দিছে, সত্য লেখে নাই। হে পথিক দাঁড়াও, পরে করিও গমন, একটু পরে যাও। আমিও ছিলাম একদিন তোমারই মতন, এই পথে গেছি। দাঁড়ায় কি করতাম, আমার একটু দোয়া করে যা। আমি তো এখন খুব অসহায়, একটু দোয়া করে যা। তো দোয়াটা কি করছে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, ও কবরের ভাই, তো করে সালাম দিলাম। এর মানে তগু উপরে আল্লাহর রহমত নাজিল হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও মাফ করুক, তোদেরকেও মাফ করুক। আমরা যারা এখনো হায়াতে আছি, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দিক। তোরা যারা কবরে গেছিস, তোদেরকেও ক্ষমা করে দিক। আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আথর, এটা হলো সান্ত্বনা। কি হয়েছে ভাই, কবরে শুয়ে রইছ, তোরা আগে গেছ, আমরা পরে আইতেছি তো। আল্লাহু আকবার, তরজমা শোনাইলাম তো। আর আনতুম সালাফুন, তোরা আগে গেছ, ওয়া নাহনু বিল আথর, আমরা পরে আইতেছি। আল্লাহু আকবার। বাইরে এজন্য আলেমের ইবাদত আর গায়রে আলেমের ইবাদত এক না রে ভাই, এক না, এক। এক। আল্লাহু আকবার। যে তরজমাটা শোনাইছি, এটা মৌলবী বুঝা বুঝা কয় তুই হুদুই কস, তোরটা কেবল মন্ত্র পাঠ, আর ওরটা কালাম, কথা বলতেছে কবরবাসীর লোকে। এমনও তো আছে অনেকে দোয়া জানেই না। আবু যর দ্বিতীয় নসিহত কইরা যায়, কিতাবটা কি আল্লাহর কিতাবটা তেলাওয়াত করিস, যিকরুল্লাহ আযজা ওয়া জাল্লা, জিকির করিস। আপনারা জিকির করেন, কেমনে করতেন? জিকির করবেন, জিকিরের মজা পাইলেন, যেটার মজা পাইছেন ওটা তো করতেই আছেন।
জিকিরের মজা পাবেন জাকির শাকের বন্দার সঙ্গ নিলে, এর আগে না। আবু যর কিতাবটা পড়িস, আল্লাহর জিকির করিস, ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা ওয়া নূরুন লাকা ফিল আরদি। জিকির করলে কি লাভ হবে? আসমানের ফেরেশতারা তোরে নিয়ে আলোচনা করবে, তোর প্রশংসা করবে। তুই তো প্রশংসা করলি আল্লাহর, হ্যাঁ? আর আল্লাহ নিজে প্রশংসা করবে ফেরেশতাদের শুনে। ও আদম, ওই যে দেখ কেমনে জিকির করে। না না, হ্যাঁ, আল্লাহ বলবে ও ফেরেশতা জিবরাইল, ওই দেখ ওই দেখ ওই জিকির করে। আমার বন্দা বালা, আমার বন্দা বালা। বন্দায় কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহর দোষ নাই। আল্লাহ কয় বন্দায় বালা, বন্দায় বালা। সুবহানাল্লাহ কইছেন। একটু প্রশংসার লেগে কত কিছু না করি, হ্যাঁ? তোর প্রশংসা তোর মালিকে করে, জিবরাইলে করে, মিকাইলে করে, ইসরাফিলে করে, আজরাইলে করে। ওদের দেখা দেখি আরশ বহনকারী ফেরেশতারাও করে। আরশ বহনকারী ফেরেশতা 8 জন, ওরাও করে। ওরে আল্লাহ, 8 জন আর 4 জন, 12 জনের দেখা দেখি 7 নাম্বার আসমানের সকল ফেরেশতারা আলোচনা শুরু করে দেয়। খোদার জমিনে অমুক জায়গাতে এক বন্দা আছে, ওই না খোদারে জিকির করে। এই খবরটা কয়দিন পরে 6 নাম্বার আসমানে এসে বলে। এই খবর একদিন আসতে আসতে দুনিয়ার জমিনে আসে। তখন মানুষ মানুষের প্রশংসা শুরু করে দেয়। কি গণ হো, তখন লোকে এমনি বলতে থাকে, আসলে তিনি তো অনেক বুজুর্গ মানুষ, আচ্ছা শিখাই দিছি, তোরে টেয়া দিছে। ওরা আমার কথা সব বুঝেও না, আমিও বুঝাইতে পারি না। আরে তুই যে কইলি যে আমগো মসজিদের ইমাম সাহেব বুজুর্গ মানুষ, ইমাম সাহেব টেয়া দিছিল, বাড়ির যাইবেলা তোরা লয়ে গেছিল, কিচ্ছু না। তোরা দোকানে পাটে রাস্তাঘাটে বইলে একজনের লগে আরেকজনে কয়, আসলে এবারকার ইমামটা যে পাইছি বুজুর্গ মানুষ। এই দেখছ, লোক দিয়া তোর প্রশংসা করে, তারপরে আবার মোহাব্বত করে। দেখা হইল হুজুর, খালি দাওয়াতের আশায় থাকেন, মাঝে মাঝে আমাকে বেঁচাইতেন না। এরম মোহাব্বতের লোক জ্বালায় না। বুজুর্গদের বিষয়টা কিন্তু এরমই, যাইতে চায় না তারপরও দইরা নেয়, খাইতে চায় না তারপরও দইরা খাওয়ায়। আর দুশ্মনরা দেখে দেখে একটা বোকা, কেমনি রে ওই ইমাম সাহেবটা কি পাইলো, প্রত্যেক দিনে বাইতে খাওয়ায়। হা, আপনাদের সঙ্গে কেউ হিংসা করে এমন কেউ আছেন? একজনে একটু হাত তোলেন তো, কে আপনার সাথে হিংসা করে? করতেন না? হাত তুলতেন না? আল্লাহ, যেদিন দেখবেন লোক কেউ আপনার সাথে হিংসা করে, মনে করবেন আপনি হারতে বড় মানুষ, গুণে জ্ঞানে আপনি ওর থেকে বড়, এই জন্য হিংসা করে। আপনার দাম বাইরে গেছে গা। যে তোমরা দেখবেন আপনার সাথে হিংসা করার লোক আছে,
আপনার দাম বাড়ছে নিশ্চিত নিশ্চিত। যেই গুণ আপনার আছে এই গুণ তার নাই, ওইরকম হইতে চায়, পারে না, এই জন্য হিংসা করে। এটা দুনিয়ার বেলায় হইতে পারে, এটা আখিরাতের বেলায় হইতে পারে। তো বলতেছিলাম জিকিরের লাভ কি? আসমানের ফেরেশতারা তোমার আলোচনা করে, দুনিয়ার মানুষও তোমার আলোচনা করে যে ওই লোকটা না অনেক বুজুর্গ। ঠিক আছে, সারা বাংলায় যদি 20 কোটি মানুষ হয়, 5 কোটি মানুষে তোমারে খারাপ কয়, আরে 10 কোটি মানুষে খারাপ কয়, আর 10 কোটি মানুষে তো তোমারে বলা কয় নাকি? আর যে বেটায় জিকির করে না ওরে একজনও বলা কয় না। আল্লাহ, তাইলে প্রশংসার দরকার থাকলে জিকির করো। আর আগের যে নসিহতরা ছিল, যদি দুনিয়া সুন্দর করবার চাও তো মুত্তাকি হয়ে যাও। মুত্তাকি হইলে দুনিয়া সুন্দর হবে, জিকির করলে তোমার প্রশংসা হবে। সবগুলোই লস। ওয়ানুরুন লাকা ফিল আরদে, শুধু লোকে তোর জিকির করবে না, দুনিয়াটা তোর জন্য আল্লাহ আলো ফর্সা বানাই দিবে, আলোকিত করে দিবে। ওয়ানুরুন লাকা ফিল আরদে, এটার ব্যাখ্যা অনেক, একটা ব্যাখ্যা শোনাই। জমিনে তোর জন্য নূর দেখা দিবে, এর মানে হলো একটা কথা বলেন, যেগুলো অন্য মানুষে বুঝে না ওইগুলো তারা বুঝাই দেবো। এটি হলো নূরের মানা। নূর মানে জ্যোতি। এই যে আলোটা আমার কাছে থাকার কারণে তো আমি লেখাটা দেখি। তোরে এমন একটা এলেম দেবো যে এলেমের কারণে তুই দুনিয়া অটো সিস্টেমে বুঝ চালাবি না। এদিকে গেলে তোমার সমস্যা হবে, ওইদিকে গেলে তো আমার সমস্যা হবে, আমার এইদিকে গেলে ঠিক হবে। এই জিকিরের দুইটা লাভ। একটা লাভ হলো আসমান ও জমিনে তোর আলোচনা হবে। 2 নাম্বার লাভ হবে তোরে এমন নূর দিমু, এমন এমন এলেম দিমু যে এলেমটা তুই বুঝবি, হ্যাঁ ওর লগে গেলে আমার সমস্যা হবে, এই কাজটা করলে আমার সমস্যা হবে। এগুলো আপনারা সবাই বুঝেন না? বুঝি না বললে যার তার সঙ্গে যাই, যার তার সঙ্গে চলি, যার তার সঙ্গে কথা বলি, যার তার সঙ্গে লেনাদেনা করি। আর যখন জিকির করা শুরু করবেন আল্লাহ একটা নূর দেব, হ্যাঁ ওই নূরের দ্বারা বুঝবেন না ওর লগে আত্মীয় করলে সমস্যা আছে, ওর লগে লেনাদেনা করলে সমস্যা আছে। আরে ভাই, বিয়া করে ফেসে পড়ছেন এরম কেউই নাই? ওরা কিচ্ছু কয় না। বিয়া কইরা ফেসে পড়ছেন এমন কেউ নাই। এই ব্যাসটা কেন পড়ছেন? নূর নাই। নূর থাকলে ওই সময় বুঝতেন ও মা এন বিয়ে করলে তো ফেসে পড়মু। আর বিয়া দিয়া ফেসে পড়ছেন এরকম কেউ নাই? আরে বোন বিয়া দিছেন, মাইয়া বিয়া দিছেন, বা যে কোনো আত্মীয় স্বজন বিয়া দিছেন, বিয়া দিয়া ফেসে পড়ছেন এমন কেউ নাই? কেন ফেসে পড়ছেন? আপনি জিকির করেন না। জিকির করলে নূর থাকতো, তখন বুঝতেন, আল্লাহ নূর দিয়ে দেখাই দিত এটা করিস না। আল্লাহ 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 নূরুন লাকা ফিল আরদে কুলতু জিদনি। রসুল গো, আপনার কথার লক্ষণ বলো না, আরেকটা নসিহত করেন। লক্ষণ ভালো না মানে? আরে কি লক্ষণ ভালো না মানে? আপনি তো যাইবেন গা মনে হয়। আল্লাহু আকবার।
আরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা যে তোমরা নাজিল হয়েছিল, সর্বপ্রথম যখন আবু বকর সিদ্দিক শুনছে, মাটিতে শুয়ে পড়ছে, শুয়া শুয়া গইরে গইরে কাঁদতেছে। রসুল একবারও কয় না আবু বকর কান্দো না। রসুলের সামনে কান্দে, রসুল এটা কয় নাই কান্দো না। আর বাকি যারা বড় বড় সাহাবা ওরা হাসে। হাদিস শরীফে আছে, ওই তো আসলে বুড়া মিয়ার এই একটা কাম, কিছু হইলে কান্দে। কান্দার কি আছে? আল্লাহ কইছে তুম করে বিজয় দিমু, দলে দলে মানুষ ইসলাম কবুল করব, দুনিয়া তোমাকে পদতলে আইব, তুইগুলো খুশির সংবাদ এনে। এই বুড়ার কাম হইল কিছু শুনলে বেগ বেগায় কান্দে। কারণ আবু বকরের যে নূর আছে তো নাই। আল্লাহ 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 রসুল একবারও না করে নাই আবু বকর তুমি কান্দো কান্দো না। হো কিছু মানুষে পরে জিজ্ঞাসা করলো, মুরব্বী আপনি কানলেন কেরে? কিরে বলামান, তোর কাছে কি আমার কোথাও ভাল লাগে না? কেউ লড়ে না, সুবহান আল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কিচ্ছু কয় না। কি আমি কথা খারাপ হইতেছি নাকি? আল্লাহ আল্লাহ রসুল গেছে গা। এমন সময় কয়েকজনে জিগায়, মুরব্বী কান দেন কেরে? তখন আবু বকর সিদ্দিক বলল, বুঝো না কেরে কান্দি? না, রসুল মরে যাবো গা, রসুল বাঁচত না। এরকম ঘটনা তো আরেকদিন ঘটছে। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে শুরু করছে ওয়াজ। এই ওয়াজের মাঝখানে একটা আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও রাসূল, আপনার কাছে যে দিন পাঠাইছি এটা আজকে পুরো হয়েছে। আবু বকর সিদ্দিক আবার কান্দা শুরু করছে। রাসূল একবারও কয় নাই কান্দো না। কান্দো না। ওই দিন কেউ কিছু লোকে বলছে, কি আজব কাহিনী, মুরব্বী কিছুইলে কান্দে। বালা কথা কইছে রসুল, দিন পুরা হয়েছে, আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, এন কান্দার কি আছে? আবার আজকে ঈদের দিন। আরাফার ময়দান কয় তারিখে হয়? 9 তারিখে। কুরবানির আগের দিন রাত পোহাইলে কুরবানি, ঈদের রাত পোহাইলে ঈদ, কান্দার কি আছে? আবারও কয়েকজনে জিজ্ঞেসে, বক্তৃতা শেষ, ওয়াজ শেষ, মুরব্বী আজকেও কানলেন কেরে? বুঝো না? না, রসুল মরে যাবো গা। কি আসব কারবার। আরেক দিনের ঘটনা, রসুল মিম্বরে বসা, মিম্বরে বসে বলতেছে, ও আমার সাহাবারা,
আল্লাহ এক নবীর কাছে ওহী পাঠাইছে। ওই ওহীর মধ্যে খবর পাঠাইছে, নবী আপনি কি দুনিয়াতে থাকবেন না দুনিয়া ছাইড়া দিবেন? তখন ওই নবী কইছে আমি দুনিয়া ছাইড়া দিব। এই কথাটা শোনার পর আবু বকর কাঁদছে। ওই দিনকার লোকেরা আরো বেশি করে বলছে এই মানুষটা যে কেড়ে কান্দে, এটা কোনো কান্দার বিষয় হলো? রসুল অতীতের কোনো একটা ঘটনা বয়ান করছে, এইলা কান্দে। রসুল কথা বলে গেছে গা। আজকেও কয়েকজনে জিগায়, মুরব্বী আজকে কানলেন কা? কমে আগে আরো 2 দিন কানছি, সময় আসছিল, আর সময় নেই। রসুল যাইব গা, আজকে নেই তো কালকে। এরপর মাত্র 3 দিন আছে। এই কথা যেদিনকে বলছে, ইয়ার পরে রসুল্লাহর কোনোদিন মিম্বরও আসে নাই, মসজিদও আসে নাই। তো বাইরে বলতেছিলাম জিকির করলে তোরে নূর দিব, যে নূর দিয়ে তুই এমন কিছু দেখবি বুঝবি যেগুলা অন্যরা দেখেও না, অন্যরা বুঝেও না। এই হলো জিকিরের লাভ। অন্যরা বুঝতো না, অন্যরা দেখেও না। আল্লাহ, এই জন্য রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে গেলেন, ওমরে ফারুক বলছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম হইল আবু বকর। এই বড় আলেম দেখেই তিনি বুঝে ফেলছে, তিনি জেনে ফেলছে। ওই যে বলছিলাম প্রথম বৈশই তো বললাম, যারা কোরআন চোখটা দেখে ওরা দেখে কাগজ আর কালি, যারা কোরআন মগজটা দেখে ওরা দেখে এলেম, যারা কোরআন কলমটা দেখে ওরা কি দেখে? মোহাব্বত, ভালোবাসা, প্রেম। যারা কোরআন রূহ দিয়া দেখে, রূহ দিয়া ওরা দেখে আল্লাহ আল্লাহ। আল্লাহ জঙ্গে দিলাস সয়কে লীলা পাকে কোন, জঙ্গে দিলাস সয়কে লীলা পাকে কোন, সিনারা বাতিক মোহাব্বত চাকে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মালিক গো, দয়া করে জীবনের সবগুলা পাপ মাফ করে দাও। মালিক গো, হেদায়েত দিয়ে দাও, সিরাতে মুস্তাকিম দিয়ে দাও। মালিক গো, দুনিয়ার সমস্ত যাতনা থেকে রক্ষা করো। মালিক, কবরের আযাব থেকে হেফাজত করে দিও। মালিক গো, হাসরে মিজানে ভুল সিরাতে তুমি আযাব গজব দিয়ে ঠেকায় রাখো না। ফুল সিরাত বিদ্যুতের গতিতে পার করে দিও। তোমার জান্নাতের নাম ফেরদাউস, ওইখানে একটু জায়গা দিয়ে তুমি দেখা করো। তুমি আমাদের সাথে সাক্ষাৎ করে আমাদের দিল কলিজা ঠান্ডা করে দিও। তোমার রূপের ঝলক আমাদেরকে দেখাইয়া দিও। মালিক, যে কয়টা কথা বললাম ফিরাইয়া দিও না, দয়া করে কবুল করো। মালিক, দয়া করে কবুল করো। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। নবী দেখি নাই, রসুল দেখি নাই, বড় বলি আল্লাহ দেখি নাই। আগের জমানায় আইলাম ফেতনার সময়ের মধ্যে, ডান দিকে বাম দিকে ফেতনা, নিচে উপরে ফেতনা, সর্বদিকে ফেতনার মধ্যে আছি। মালিক, দয়া করে তুমি জান্নাতের উপযুক্ত বানাইও। তোমার সঙ্গে যেন দেখা করতে পারি। তোমার জাহান্নামে দিও না, দয়া করে মাফ করে দিও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।